তো এখান থেকে পোখরা শহরটা কি লাগছে দেখো, দেখো এটার সাথে বাস উঠছে, আরে বাবা দেখো 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 দেখো। তো বন্ধু ফাইনালি আমরা পেয়েছি যে পারমিট, এই দেখো আমরা ওখানে যাব, এই যে মুক্তিনাথ টেম্পল। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম পোখরা। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নেপাল ট্রিপ সিরিজের নতুন একটা এপিসোডে। তো তোমরা তো দেখলে কিভাবে আমরা নারায়ণঘাট থেকে অফ রোড করে আমরা পৌঁছেছি পোখরায়। তো বাইকের একদম অবস্থা খারাপ, তো বাইকটাও আমাদেরকে ওয়াশ করিয়ে নিতে হবে। আর আজকে যা যা দেখবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে 7:29। তো আমি অনেক সকাল সকালই উঠে পড়েছি, আর ও তো এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি, এই যে দেখো এখনো ঘুমিয়ে আছে। তো চলো আগে উপরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। তো আমি আবার বন্ধু পাহাড়ে এলে ওই হোটেলের মধ্যে বসে থাকতে পারি না, তো চলো আমরা এখন ছাদে গিয়ে তোমাদেরকে ছাদ থেকে ভালোভাবে এখানের অন্নপূর্ণার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এই দেখো দেখতে পাচ্ছ পুরো বরফে ঢাকা। আর এই যে এই সাইডেও আছে, তোমাদেরকে এখান থেকেও ভালো করে দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ জাস্ট পেছন থেকে রোদটা এসে পড়েছে আর একদম চকচক করছে দেখো। আর এই কোনটা দেখো পুরো পাহাড়ের গায়ে একদম মেঘগুলো লেগে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো জাস্ট হোটেলের ছাদে দাঁড়িয়ে এইরকম ভিউ দেখতে পাচ্ছি, তাহলে ভাবো ওখানে সামনে গেলে কেমন দেখতে লাগতে পারে। তোমাদেরকে আমি বলেছিলাম যে সোলারের সাহায্যে কিভাবে জল গরম হয়, তো সেটাও তোমাদেরকে এখানে ভালোভাবে দেখাচ্ছি। তো এই জিনিসটাও একটা খুবই ইউনিক জিনিস। তো এখানে প্রায় জায়গাতেই কিন্তু এই সিস্টেমেই কিন্তু জল গরম করা হয়, মানে এখানে সোলার প্যানেল থেকে এই এখানে কিছু একটা হয়, জানি না এটা কি, এটা জল ট্যাঙ্ক না কি, জল ট্যাঙ্ক তো ওটা মনেই হচ্ছে ওটা জল ট্যাঙ্ক বলে, তো এটা কি জানি না, এটাও হয়তো এরই কোনো সিস্টেম হবে। তো এইভাবেই এখানে সব হোটেলেই দেখলাম। তো এর আগেও আমরা যেখানে ছিলাম নারায়ণঘাটে, তো সেখানেও ঠিক এই সেম প্রসেসেই জল গরম করা হয়। তো জানি না এখনো ঘুমোচ্ছে কিনা, দেখি। এই ওঠো, এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো, এখনো ঘুমাচ্ছ? ওঠো 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 ওঠো। এই বাবা এখনো দেখো ঘুমাচ্ছে। গুড মর্নিং। হ্যাঁ আমি অনেক সকালে উঠেছি, দিয়ে 4-5টা ঘুরে দেখলাম। তো এখানে রুমের বেডে বসেও অন্নপূর্ণার পুরো ভিউটা তোমরা দেখতে পাবে, জাস্ট আমাদের রুমের বেড থেকে অন্নপূর্ণার পিক। আর এই দেখো সকাল সকাল চলে এসছে ব্ল্যাক কফি। এই ঠান্ডাতে বেডে বসে কফি খাওয়ার মজাটাই আলাদা। এটা ঠিক। তো আজকে আমরা কোথায় কোথায় যাব, কি কি দেখব তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। তো আমরা ফার্স্টেই যাব ফিউল আপ করাতে বাইকের, তো একদমই বাইকে তেল নেই, পুরো ট্যাঙ্ক খালি। আর সেকেন্ড যাব ইমিগ্রেশন অফিস, আর আমাদেরকে মুক্তিনাথের পারমিশন পোখরা থেকেই করাতে হবে, আর অন্য কোথাও করানো যাবে না। তো ওটা তো একদম মাস্ট করাতেই হবে, তো না হলে আমরা মুক্তিনাথ যেতে পারবো না। তো তারপর আমরা যাব শিবা টেম্পল, ওখান থেকে পুরো পোখরা শহরের ভিউটা তোমরা দেখতে পাবে। আর তারপর আরেকটা জায়গা আছে শান্তিস্তূপ, তো ওইখানটাও হয়তো যেতে পারি, তো দেখা যাক, যদি টাইম থাকে অবশ্যই যাব। তো ঘড়িতে বাজে এখন 9:20, আমরা দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছি। তো ব্রেকফাস্ট করে আমরা প্রথমেই যাব আগে আমার বাইকের ট্যাঙ্কটা ফুল করতে।
কালকে তো তোমাদেরকে দেখানো হয়নি হোটেলের রিসেপশনটা, তো খুব এখানটা একদম সাজানো গোছানো, আর রাত্রিতে তো আরও খুব ভালো লাগে। তো তোমাদেরকে এখন এই জায়গাটা দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো। তো ফাইনালি আমাদের চলে এসেছে এই যে আলুর পরোটা আর সবজি। এই যে আলুর পরোটা আর টক দই আছে আর চাটনি, আর যে এটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাংলা, এরা তো সবজি বলছে, কি সবজি একটা নাম বললো, তো এটা হিসাব মতো এটাকে ঘুগনি বলা হবে, আমাদের ওখানে ঘুগনি বলা হয়, যা এখানে নামটা হয়তো আলাদা। তো চলো তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাই। এই যে বাইকটা আমাদের এখানে নিচে আছে, এই যে দেখো আমাদের অ্যাডভেঞ্চার বাইকের কি লুক, দেখো পুরো কাদা নোংরা হয়ে একাকার ব্যাপার। তো প্রথমে ফিউল আপটা করব, তারপর গাড়িটা ওয়াশ করে নেব। তো চলো, এখান থেকে পেট্রোল পাম্প 1.5 কিলোমিটার। এসো তো এখান থেকে কিছুটা কি লেফট সাইডে নিয়ে নিলেই তারপর আমরা মেন রোড পেয়ে যাব। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে কালকে যেভাবে রাস্তাঘাটে ভিড় ছিল, তো এখনো সেভাবে ভিড় দেখতে পাচ্ছি না, এখনো রাস্তাঘাট খালি আছে। তো এখান থেকে রাইট সাইড নিতে হবে, এটা হচ্ছে মেন রোড। চলো পেট্রোল পাম্প এসেই গেছে, তো উপরে গিয়ে আর পেট্রোল পাম্প পাবো কিনা কোনো ঠিক নেই, তো জানি না। তো এইখান থেকেই আমি ট্যাঙ্কটা পুরো ফুল করে নেব। তো चलो और इंडियन मनी चलेगा इधर 100 का कितना 160 अच्छा ठीक है तो इंडियन টাকা নিয়ে নেবে বলছে তো চলো কত টাকার তেল ভরা যায় দেখছি তো ট্যাঙ্কটা পুরো ফুল করে নেব তো আমরা এখানে ট্যাঙ্ক পুরো ফুল করিয়ে নিয়েছি তো আমরা মানে আমার 1500 টাকায় ট্যাঙ্ক ফুল হয়ে গেল মানে নেপালিতে 1500 আর বন্ধু এদিকের ভিউটা লাগছে দেখো জাস্ট মানে পোখরা শহর জাস্ট অসাম মানে কোনো তুলনাই নেই তো চলো আমরা এবার এখন বাইকটা ওয়াশ করাবো তারপর আমরা যাব ইমিগ্রেশন অফিস তো এখানে একটা मार्चेस दुकान देखो हो जाएगा होगा हो जाएगा तो देखते पाচ্ছ আমাদের অ্যাডভেঞ্চার বাইক ওয়াশিং এর পর একদম আবার নতুনের মতো হয়ে গেছে তো একটা প্রবলেমও হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা কিছু কারণে ওয়েল্ডিং ছেড়ে গেছে তো এই জায়গাটা আমাদেরকে ওয়েল্ডিং করতে হবে নাহলে যখন আরও খারাপ রাস্তাতে যাব অফ রোডে যাব তো প্রবলেম হতে পারে তো চলো এটাকে ওয়েল্ডিং করে নিই আর এখানে বাইক ওয়াশ করার জন্য নেপালিতে 150 টাকা নিল মানে 100 টাকাই ধরতে পারো তুমি 90 টাকা ধরতে পারো তো চলো ওয়েল্ডিংটা করাই এই সামনেই ওয়েল্ডিং এর দোকান আছে
তো দেখতেই পাচ্ছ এখানটা আমাদের ছেড়ে গিয়েছিল, তো এখানটা ওয়েল্ডিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভালো করে ওয়েল্ডিং হয়ে গেছে। हाँ हाँ जी, राइडर डीके बंगाल का है हमारा, वो बंगाल का जो बंगाली लैंग्वेज में जो होता है ना चैनल, वही मोटो ब्लॉग। आपका यूट्यूब चैनल है? हाँ हाँ हाँ, ये वाला। हाँ, आपका नाम क्या है? मेरा बिपिन है। हाँ, বিপিন। আচ্ছা, তো তোমাদের যদি কারো এরকম বাইক রিলেটেড যদি কোনো এরকম প্রবলেম হয়, ওয়েল্ডিং বা কোনো কিছু যদি খারাপ হয়, তো তোমরা এখানে এসে করে নিতে পারো। তো চলো এখানে ওয়েল্ডিং হয়ে গেল, আর ওয়েল্ডিং করতে এখানে নেপালিতে 200 টাকা নিল। তো চলো আমরা এখন যাব ইমিগ্রেশন অফিস। চলো, তো এখান থেকে 2.2 কিলোমিটার। তো এখান থেকে কিছুটা গিয়ে আবার লেফটে নিয়ে নিতে হবে। অনেকটা দেরি হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 11:34। তো জানি না, চলো ওখানে পারমিশন করতে কত টাইম লাগে। তো আমাদের বাইক ওয়াশিংয়ের পর চালানোর একটা আলাদাই ফিল হচ্ছে। তো আমি নেপালে এসে কোন অলি গলি দিয়ে বাইক চালাচ্ছি তোমরা দেখো, ইন্ডিয়ার বাইরে এসে বাইক চালাচ্ছি। তো এখানে জিজ্ঞেস করে নিই ভদ্রলোককে, স্যার इमिग्रेशन ऑफिस? इमिग्रेशन ऑफिस? हाँ, आपको तो जैसे भी उधर ही जाना पड़ेगा। नहीं वहाँ पे रास्ता ब्लॉक है। बंद कर दिया है वो। और बहुत घूम के जाना पड़ेगा आपको। कहाँ से ये मैं बता देता हूँ आपको। आप जाएंगे उधर? मैं भी निकल रहा हूँ। नहीं, आप इमिग्रेशन ऑफिस। छोड़ दूंगा, हाँ जी, आपको रास्ता बता के छोड़ दूंगा। अच्छा ओके ओके। তো এই যে আঙ্কেলকে দেখছো, তো সামনে ইমিগ্রেশন অফিসের যে মেন রুটটা ছিল, তো সেই রুটটা অফ, মানে বন্ধ আছে। তো যার জন্য এই আঙ্কেল বলল আমি ওইদিকেই যাচ্ছি, তো আঙ্কেল আমাদেরকে দেখিয়ে দিবে। তো বন্ধু সামনের দিকটা তাকিয়ে দেখো, আমি এখন একটা গলির রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেখান থেকেও অন্নপূর্ণার পুরো পিকটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে সামনে। মানে তোমাদেরকে আগেই বললাম যে পোখরা একদম বেস্ট জায়গা স্টে করার জন্য, আর এখানে এক্সপ্লোর করার অনেক কিছুই জায়গা আছে। তো তোমাদেরকে সেগুলো সবই বলবো। তো আমাদেরকে আগে এখানে মুক্তিনাথের পারমিটের কাজটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো হে আঙ্কেলের সাথে না এলে হয়তো আমি রাস্তায় খুঁজে পেতাম না। आ जाएगा। अच्छा। बहुत से पुलिस है, राइट की तरफ आपको जाने को नहीं देगा, आप सीधा चले जाइए। अच्छा अच्छा, थोड़ा करके आधा किलोमीटर आगे जाने के बाद राइट साइड में आपको टूरिज्म बोर्ड इमिग्रेशन बोर्ड के बोर्ड लिखा हुआ है। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এখান থেকে আঙ্কেল আমাদেরকে বলে দিল তো কোন দিকে যেতে হবে। তো চলো, তো এখান থেকে 900 মিটার দেখাচ্ছে। তো দেখা যাক, আঙ্কেল অনেক হেল্প করলো। তো ওই যে আসার রাস্তাটা ওটা বন্ধ ছিল, তো যার জন্য এতটা ঘুরে আসতে হলো। তো বন্ধু এই যে এইটাই, এই যে ইমিগ্রেশন পারমিট কাউন্টার। তো চলো ভেতরে যাই বাইক নিয়ে। বাইক কাহা পে, এটা কোথায় রাখি? এখানটায় আমাদের বাইকটা পার্ক করে দিই। চলো, তো ফাইনালি ইমিগ্রেশন অফিসের সামনেই চলে এসেছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ। তো এই দেখো, দেখে খুবই ভালো লাগলো যে এতক্ষণ রাস্তাতে দেখিনি। তো এখানে কতগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইক দেখতে পাচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফাইনালি আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো চলো ভেতরে গিয়ে এটা জমা করতে হবে। A few moments later. তো বন্ধু ফাইনালি আমরা পেয়ে গেছি এই যে পারমিট মুক্তিনাথের। তো চলো, আমি খুবই এক্সাইটেড কখন বেরোবো। তো আজকে বেরোচ্ছি না, কালকে বেরোবো।
তো এখন এখান থেকে সোজা হোটেলে যাব। তো এখানে পুরো নেপালের ম্যাপটা দেওয়া আছে, তো তোমাদের ম্যাপটা দেখাই। তো এই দেখো এখানে পুরো নেপালের ম্যাপটা দেয়া আছে। এই দেখো আমরা ওখানে যাব, এই যে মুক্তিনাথ টেম্পল। যে এখানে দেখতে পাচ্ছ এই যে ফিওয়া লেক, আর পেছনে এই যে আমাদের হোটেল থেকে যেই ভিউটা দেখতে পাওয়া যায় সেই ফটোটা এখানে লাগানো আছে। তো এটা পুরো অন্নপূর্ণার পিক পেছনে। আর তোমাদের ডকুমেন্টস এখানে লাগবে, আধার কার্ড হলেও হবে আর ভোটার আইডি কার্ড হলেও হবে। তো আধার কার্ডটাই আগে আমাকে চাইলো, আর পার পার্সন 2 কপি করে ছবি, আর এখানে পার পার্সন 1000 টাকা করে নিল, ব্যাস এইটুকুই, আর এখানে কিছু লাগবে না। আর তো তোমরা ফর্ম ফিল আপ করে জমা দিলেই 5 মিনিটের মধ্যেই তোমাদের পারমিশন হয়ে যাবে। তো এখানে একটা জায়গায় আমরা একটু কেনাকাটা করবো বলে দাঁড়িয়ে পড়েছি। ये केक है, केक कितने का? ये 1 पीस का अंदर 3 पीस है, 3 पीस का 60 रुपीज़। 60 रुपीज़ अभी आया है। अच्छा भाई, इसका वैलिड कितना दिन है? 6 डेज। 6 डेज। ये कितने का? ये 50 का है, 2-3 महीना का डेट होता है इसका। ये ड्राई है ना? हाँ ये ड्राई है। তো একটা বিস্কুটের প্যাকেট নিলাম আর ওই কেকটা নিলাম। তো উপরে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, বা তোমরা তো দেখছোই রাস্তাতে আমাদের খাওয়ার খুব প্রবলেম হয়, তো এই দুটো নিয়ে নিলাম। তো আমাদের তো অনেক কিছুই নেওয়া হয়ে গেল। তো দেখছো আমরা অনেক কিছু মার্কেটিং করেছি। তো ঘড়িতে বাজে এখন 2:17। ফাইনালি আমাদের রুমে চলে এসেছে খাবার, আর আমাদের রুমের অবস্থা কি হয়ে আছে দেখো। তো থাকালি কাকে বলে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো রাইস আছে, রুটি আছে, একটা শাক ভাজা আছে, আর ভেজ ফ্রাই আছে, একটা স্যালাড আছে, চাটনি আছে, আর দই আছে, ডাল আছে, আর একটা আলু আর বিনস দিয়ে একটা সবজি আছে। এই ভাতটাকে বলে খানা। মানে এখানে তোমরা যদি বলো খানা হ্যাকে নেই যদি বলো, তো হয়তো ওরা ভাববে যে ভাতের কথা বলছো। তো এখানের ভাতটাকেই খানা বলে, আর পুরো থালাটাকে এখানে থাকালি বলে। তো আমরা একটু রেস্ট নিয়ে নিই। তো একটু রেস্ট নিয়ে নেওয়ার পর আমরা তারপর বেরিয়ে যাব শিবা টেম্পল, আর তোমাদেরকে ওখান থেকে দেখাবো পুরো পোখরা শহরের নাইট ভিউ। A few moments later. তো ঘড়িতে বাজে এখন 4:26। তো দেখতে পাচ্ছ আমরা একদম রেডি হয়ে নিচে চলে এসেছি। এই যে আমার বাইক, তো জাস্ট বাইকটা স্টার্ট করব আর বেরিয়ে যাব। এখান থেকে শিবা স্ট্যাচু 12 কিলোমিটার, আর 30 মিনিটের মতো টাইম লাগবে। তো আমাদের একটু হোটেলে বেশিক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, তো একটু আগে বেরোলে হয়তো ভালো হতো। এইখান থেকে লেফটে গেলে আমাদের মেন রাস্তা। তো তো দেখতে পাচ্ছ এই যে শিবা লেকের ভিউ। এই যে ডান দিকে সব বোটিং করছে, কিন্তু আমরা বোটিং করব না। এই যে দেখো এখান থেকে এই যে রাস্তাটা, এটা আমরা যে রাস্তাতে এসেছিলাম ইমিগ্রেশন অফিস, তো এটা সেই রাস্তাটাই পিছনে ছেড়ে এলাম, আর এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ। তো আর কিছুটা গেলেই আমাদের আবার পাহাড়ি রাস্তা শুরু, আর এখানটায় হালকা একটু ভিড়ও আছে। তো আমরা জাস্ট ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা জাস্ট এই সামনের এই পাহাড়টার উপরে উঠব। তো আর বেশিটা না, আর মোটামুটি 6 কিলোমিটার বাকি। তো বন্ধু এখানটায় আসার পর সূর্যের আলোটা আর পড়ছে না, তো এখানটা কিন্তু কনকনে ঠান্ডা, পুরো ঠান্ডা কনকনে হাওয়া হাতে ফিল করছি আমি।
তো এখান থেকে পোখরা শহরটা কি লাগছে দেখো, খুব সুন্দর লাগছে না? কত বড় শহর। চলো। হ্যাঁ হ্যাঁ, বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে। তো সামনের ভিউটা কি লাগছে দেখো। তো এখানের সানসেটটা কিন্তু যখন হবে তো ওটা কিন্তু খুব দেখার মতো। তো আমাকে বললো হোটেলের যে দাদা, যে এখানে যে সানসেট হওয়াটা কিন্তু খুব সুন্দর। তো ঠিক আছে, দেখতে তো পাবোই। আর সামনে একটু খারাপ রাস্তা আছে, তো কোনো ব্যাপার না, আমাদের হিমালয়ান আছে, আরামসে উঠে যাবে। কতটা চড়াই রাস্তা দেখো। ও বাবা, এই দেখেছো রাস্তাটা কেমন? অনেকটাই চড়াই, সেই উপরে আমরা যাব। আর এখানে কুকুরগুলো দেখো কি বড় বড়। ও বাবা, রাস্তাটা দেখো। হ্যাঁ, খুব চড়াই রাস্তা এটা। তোমরা ক্যামেরাতে হয়তো দেখলে অতটা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই রাস্তাতে বাস উঠছে দেখো, দেখো এই রাস্তাতে বাস উঠছে। আরে বাবা, দেখো 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 দেখো, সত্যি এখানে ড্রাইভাররা কিন্তু প্রো ড্রাইভার, মানতে হবে এটা। দেখো এই রাস্তাতে আমাদের বাইক উঠতেই কত কষ্ট, দেখো বাস উঠছে দেখো। ও মাই গড, আমার তো ভয় লাগছে দেখে। আমার তো দেখে ভয় লাগছে, দেখো বাস উঠছে এই রাস্তায়। ও বাবা, আর তোমরা রাস্তাটা দেখো জাস্ট, এটা কিন্তু নামার সময় সব থেকে বেশি কষ্ট হবে। দেখো কি সুন্দর ছোট ছোট বাড়ি, ছোট্ট একটা গ্রাম। পাহাড়ের গায়ে গায়ে এই যে ছোট ছোট গ্রামগুলো না, দেখতে খুব সুন্দর লাগে। তো বন্ধু, এই জায়গাটা দেখো, প্রচন্ড কিন্তু টাফ, এই জায়গাটা প্রচন্ড টাফ। তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে তোমরা ভিউটা দেখো। তো এখানে ওঠার পর পেছনে দেখতে পাচ্ছ এই যে মাউন্ট ক্রিস্টাল আর অন্নপূর্ণার পিক, পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো, জাস্ট যা লাগছে তা বলার মতো নয়। তো চলো আমরা উপরে যাই। তো বন্ধু, তো এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর পেছনে দেখতে পাচ্ছ পুরো পোখরা শহরের ভিউ। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে এখান থেকে পোখরা শহরের ভিউটা রাত্রিতে দারুণ লাগে। তো তোমরা নিজেরাই দেখো। তো কেমন লাগলো তোমাদেরকে এই জায়গাটা, আর আমার পেছনে পোখরা শহরের ভিউটা কেমন লাগলো? তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আশা করি ভালো লেগেছে, তো একটা লাইকও দিও। তো এখানে একটা সন্তোষী মাতারও মন্দির আছে,
তো এই যে দেখতে পারো সেই পেছনে, তো এই যে দেখতে পাচ্ছ দূরে সন্তোষী মাতার মন্দির, তো আমরা ওখানেও যাব। তো চলো। আর আমাদের একটু আসতে দেরিও হয়ে গেছে, তো তোমরা তো দেখেইছো। এই যে দেখতে পাচ্ছ মোবাইলের লাইট জ্বেলে উপরে উঠছি কষ্ট করে, যাতে আমিও দেখতে পাই আর তোমাদেরকেও দেখাতে পারি। তো তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি এসো। কোনো ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, হাঁটি পোকা। এখানে স্কাই ওয়াকও হয়, এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই যে। তো টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, তো ওটাও দেখাতাম কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এইটা দেখো প্যারাশুট লাগানো আছে এখানে একটা, ওই উপর দিয়ে উঠে ওইখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে। তো চলো, ফাইনালি এসে গেছি সন্তোষী মাতার মন্দির। তো ঘড়িতে বাজে এখন 7:39। তো শিবা টেম্পলের কাছে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছিলো। তো সেই ঘটনাটা কি, তো সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। তো যেমনটা তোমরা ভিডিওতে দেখছো, তো আমার ড্রোনটা ল্যান্ডিং করার পরেই একজন মন্দিরের সিকিউরিটি গার্ড এসে ড্রোনটা হাতে নিয়ে চলে যাচ্ছে। তো আমি বারবার জিজ্ঞেস করছি যে দাদা ড্রোনটা নিয়ে কোথায় যাচ্ছেন, তো আমার সাথে কোনো কথা না বলে একটাই কথা বলছে যে অফিসে আসুন, অফিসে গিয়ে কথা হচ্ছে। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম ড্রোনটা দেওয়ার জন্য, তো কিছুতেই ড্রোনটা আমাকে দিল না। তো ঘুরিয়ে আমাকে বললো যে আমি ভিডিও বানিয়েছি কিনা, তো আমি সেটাও দেখালাম চেক করে যে না, ভিডিও ফুটেজ কোনো কিছুই হয়নি। তো তারপর আমাকে অফিসে যাওয়ার জন্য বললো। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখানো সম্ভব হয়েছে ড্রোনের ক্যামেরাটা অন হয়ে রয়ে গিয়েছিল বলেই। তো তারপর আসলে ব্যাপারটা কি ঘটেছিল তোমাদেরকে পুরোটা বলছি। তো ওখানে আমার জানা ছিল না যে ড্রোন উড়াতে গেলে একটা অ্যামাউন্ট ওখানে দিতে হয়। তো আমি না জেনে ওখানে ড্রোন উড়িয়ে দিয়েছিলাম। তো আমার 5,000 টাকা ওখানে ফাইন করেছিল। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, তো আমার কথা শুনলোই না, আমার কাছ থেকে নেপালিতে 5,000 টাকা ফাইন করলো। তো আমার খুবই খারাপ লেগেছিল ওখানে। তো তোমাদেরকে একটাই কথা বলা, তো তোমরা যদি এখানে আসো, কেউ ড্রোন উড়াও, অবশ্যই ওখানে যে কমিটি আছে ওখানে কথা বলে ওদের সাথে ডিল ফাইনাল করে তারপর কিন্তু ড্রোনটা উড়াবে। তো ওখানে একটা অ্যামাউন্ট পে করলে কিন্তু ড্রোন উড়াতে দেয়, 5 থেকে 10 মিনিট ড্রোন উড়াতে দেয়। তোমাদেরকে এই ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম, তো তোমাদের যদি হেল্প হয়। তো জাস্ট আমরা কিছুক্ষণ আগেই রুমে ফিরে এলাম, আর দেখতেই পাচ্ছ আমাদের পেছনে সব গুছানো চলছে। তো কাল আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো আমাদের কালকের রাইডটা হতে চলেছে পোখরা থেকে বেনি। আর বন্ধু, কাল থেকেই আসল অ্যাডভেঞ্চার শুরু। আর কাল থেকে আমাদের বিভৎস অফরোড দিয়ে বাইক চালিয়ে যেতে হবে। তো এই জন্য আমরা কালকে সকাল সকালই বেরোবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক দিতে ভুলো না। আর যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সাবস্ক্রাইব না করলে নেপাল সিরিজের বাকি ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেপাল সিরিজের নতুন একটা এপিসোডে। গুড নাইট, বাই।